الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. فقد قال سبحانه وتعالى في كلامه: أعوذ بالله من الشيطان الرجيم. قل هذه سبيلي الله على بصيرة أنا ومن. وقال رسول الله صلى الله عليه وسلم: كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আমাদেরকে আমাদের গত ক্লাসে মুস্তারিদ হাদিস সম্পর্কে আলোচনা হয়েছিল। আজকে ইনশাআল্লাহ আমাদের আরেকটা প্রকার আল মুসাহহাফ। মুসাহহাফ হাদিস এর তারিফ হলো ইসমু মাফউলিন মিন আত-তাসহিফ। তাসহিফ থেকে ইসমু মাফউলিন সিগা ওয়াল খাতাউ ফি সহিফা, অর্থাৎ কিতাবের মধ্যে লেখা অথবা পড়ার ক্ষেত্রে ভুল করা, পড়তে ভুল করা বা লেখার মধ্যে ভুল করা। অমিনুস সাহাফি, এখান থেকে এসেছে সাহাফি। ওহুয়া মাই ইউফতিউ ফি কিরাআতিস সহিফা। আর সাহাফি হলো তারা যারা কিতাব পড়ার ক্ষেত্রে বা কোনো লেখা পড়ার ক্ষেত্রে যারা ভুল করে। বা ইউগাইয়িরু বা'দাল ফাদিহি, তারা বেশ কিছু আলফাজকে তারা পরিবর্তন করে ফেলে। সাবাবি ফাতওয়াহি ফি কিরাআতি, তাদের ফাতওয়াহি, তাদের ভুলের কারণে পাঠের ক্ষেত্রে তারা ভুল করে, অর্থাৎ আগের কোনো কিতাব তারা ভুল করেছে, এই জন্য তারা সেই ভুলটা আবার লিখে ফেলেছে, ওই শব্দকে তারা পরিবর্তন করে ফেলেছে। ইসতিলাহ, আর পারিভাষিকভাবে তাকদিরুল কালিমাতু ফিল হাদিস ইলা গায়রি মা রাহু ফি কত, অর্থাৎ কোন হাদিসের কালিমা দুইটা যে কোনো একটা ভুল হতে পারে। আহমিয়াতুহু ওয়া দিক্কাতু, এই মুসাহাফের গুরুত্ব কতটুকু এবং এর সূক্ষ্মতা কতটুকু। ওয়া ফান্নুন জালিলুন দাকিকুন, এটা একটা খুবই মর্যাদাপূর্ণ এবং সূক্ষ্ম একটা ফান। আহমিয়াতুহু ফি কাশফিল আখতা'i আল্লাতী ওয়াকা ফিহা বা'দুল ওয়াদ, এটা হচ্ছে কোন রাবীরা ভুল করেন, এই ভুলটাকে সংশোধন করার জন্য সংশোধন করার যোগ্যতা যাদের আছে তারা এটা বুঝতে পারে, তা এই ভুলকে তারা উন্মোচন করতে পারে। ইন্নামা ইয়ানহাদু বিআবাই হাদিহিল মুহিম্মা আল হুদ্দাক মিনাল হুফাজ, যে হাফিজদের মধ্যে থেকে যারা অত্যন্ত আতকন হাফিজ হাদিস যারা আছেন, হাদিসে যারা পণ্ডিত ব্যক্তিবর্গ, তারাই শুধুমাত্র এই ফনে কাজ করতে পারে, এই ফন সম্পর্কে তারা জানেন। দারকুতনি, যেমন ইমাম দারকুতনি রাহিমাহুল্লাহ, অর্থাৎ সব শ্রেণীর উলামা ইকরাম এই হাদিস সম্পর্কে, এই শাস্ত্র সম্পর্কে তারা জ্ঞান রাখেন না। যারা এই উলুমুল হাদিস সম্পর্কে যারা পণ্ডিত ব্যক্তিবর্গ, হাফিজ যারা, তারাই শুধুমাত্র এই ফনকে বুঝতে পারেন। তাকসিমাতু, এর প্রকারভেদ শুনুন। কসসামাল উলামাউল মুসাহহাফা ইলা থালাথাতি তাকসিমাত, উলামাগণ মুসাহহাফকে তিন ভাগে বিভক্ত করেছেন। কুল্লু তাকসিমিন বিইতিবারিন, প্রত্যেকটা তাকসিমই একটা দৃষ্টিকোণ থেকে এই বিভক্তিটা রয়েছে। ওয়া ইলাইকা হাদিহি তাকসিমাত, আপনাদের সামনে আমি এই তাকসিমগুলা, এই প্রকারগুলা আলোচনা করব। এক নম্বরে ইতিবারি মাওকিহি, অর্থাৎ এই যে এটা হয়, এই মুসাহহাফটা ঘটে, তাসহিফটা ঘটে এর স্থান অনুযায়ী, স্থানের ভিত্তিতে। ইয়ানকাসিমুল মুসাহহাফু বিইতিবারি মাওকিহি ইলা ইসমাইন, উপর ভিত্তি করে যে জায়গাটাতে তাসহিফ হবে এটা দুই প্রকার। অথবা একটা হলো তাসহিফুন ফিল ইসনাদ, সনদের মধ্যে তাসহিফ হবে, অর্থাৎ এই তাসহিফটা কোন জায়গায় ঘটবে এই জায়গার উপর ভিত্তি করে এটা দুই প্রকার। একটা হলো তাসহিফ ফিল ইসনাদ, সনদের মধ্যে তাসহিফ ঘটা। মিসালুহু, এর উদাহরণ যেমন একটা হলো হাদিসু শুবা আনিল আওয়াম ইবনে মুরাজিম সাহহাফাহু ইবনু মাইন ফাকালা আনিল আওয়াম ইবনে মুজাহিম। এখানে ইবনু মাইন রাহমাতুল্লাহি আলাইহি এখানে তিনি ভুলটা করেছেন, সেখানে মূলত ছিল আওয়াম ইবনু মুরাজিম, কিন্তু তিনি লিখে ফেলেছেন আওয়াম ইবনু মুজাহিম। এটা হচ্ছে সানাদের মধ্যে, অর্থাৎ সানাদের রাবীদের মধ্যে যদি নামকে উল্টে পাল্টে ফেলে, ভুল করে ফেলে, তাহলে সেটা হলো তাসহিফ ফিল ইসনাদ। এখন একটা হলো মাতনের মধ্যে যদি কোনো তাসহিফ ঘটে, সেটা মিসালুহু হাদিসু যায়েদ ইবনে থাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহতাজারা ফিল মসজিদ। সহিহ মুসলিমের হাদিসে এটা আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে তিনি ঘেরাও করে দিয়ে সেখানে অবস্থান করেছিলেন। এই যে ইহতাজারা, এইখানে এসে ইহতাজারা শব্দকে
তাজামা, তিনি হিজামা করলেন, সিঙ্গা লাগালেন, এই এরকম করে ফেলেছে। ইবনুল লাহিয়া, ইবনুল লাহিয়া এখানে তাসহিহ করেছেন, তিনি শব্দকে পরিবর্তন করে ফেলেছেন। কলা, তিনি বলেছেন ইহতাজামা ফিল মসজিদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মধ্যে ইহতিজাম করেছেন, হিজামা করেছেন। তাহলে দেখেন ছিল মূলত ইহতাজারা, তিনি এখানে ভুল করে ইহতাজারাকে ইহতাজামা করে ফেলেছেন। আনিস রহমান ভাই কি বুঝতে পারছেন? কথা কি স্পষ্ট হচ্ছে? আনিসুর রহমান ভাই, কথা কি ক্লিয়ার হচ্ছে কিনা আপনার কাছে, নাকি নেটে এখন সমস্যা করতেছে? জি, মাঝে মাঝে থেমে থেমে যাচ্ছে। মাঝে মাঝে সমস্যা করতেছে, ইনশাআল্লাহ জি, মাঝে চেষ্টা মাঝে করবো। থেমে থেমে যায়। মাঝে মাঝে কথাগুলো থেমে যায়। প্রকার এটা গেল। আরেকটা হচ্ছে ইতিবারি মানশাইহি, অর্থাৎ এর উৎস কোথা থেকে যে হয় এই তাসরিফ ঘটে, এই উৎসের উপর ভিত্তি করে আরেকটা প্রকারভেদ। ইয়ানকসিমু বিইতিবারি মানশাইহি ইলা কিসমাইন আইন, এটাও আবার দুই প্রকার। ওহুমা, একটা হচ্ছে তাসহিফু বাসর, বাসরি, একটা হচ্ছে তাসহিফু বাসর, ওহুয়াল আকরার, এটাই সবচেয়ে বেশি ঘটে, সবচেয়ে বেশি সমস্যাটা ঘটে এই ক্ষেত্রে। আই ইস্তাবিহুল খাত্তু আলা বাসরিল করি, অর্থাৎ পাঠক, যে হাদিসের পাঠক যিনি, তিনি কিতাবের খত, এই হাদিসের খত, অর্থাৎ লেখার যে খতটা আছে, এই খতকে, অনুলিপিকে তিনি তার কাছে একটা সামঞ্জস্যপূর্ণ হয়ে প্যাচ লেগে তিনি সেখানে ভুল করে ফেলেন হাদিসের শব্দের মধ্যে। ইম্মা লি রিদাআতি খত, হয়তো হতে পারে যে হাতের লেখা খারাপ হওয়ার কারণে, যার কাছে যার তিনি কিতাব পড়ছেন, তিনি লিখেছেন, তার লেখাটা তিনি পড়ছেন, লেখাটা খারাপ হওয়ার কারণে যিনি কারি, যিনি যিনি পাঠক, তিনি ভুল করে ফেলছেন। আও আদামি নাকতি, অথবা নুক্তা না থাকার কারণে, নুক্তা ছিল সেখানে নুক্তা ভুলে দেওয়া হয়, এটার কারণে ভুল হয়। অমিসালুহু, এর উদাহরণ হলো, যেমন মান সামা রমাদানা ওয়া আতবাহু সিত্তাম মিন শাওয়াল, এটা প্রসিদ্ধ হাদিস, যে যে ব্যক্তি রমজানের পরে শাওয়াল মাসে আরো ধারাবাহিকভাবে, অর্থাৎ রমজানের পরে শাওয়ালে যদি কেউ 6টি রোজা রাখে, তার যে হাদিসটা আছে সে যেন 1 বছর রোজা রাখবে। সেই হাদিসটা সাহহাহু আবু বকর সুরি, আবু বকর সুরি, তিনি এখানে তাসহিহ করেছেন, তিনি ভুল করেছেন। তিনি বলেছেন ফাকালা মান সামা রমাদানা ওয়া আতবাহু শাইয়াম মিন শাওয়াল, এখানে হাদিসে বলছিল যে সিত্তাম মিন শাওয়াল, এই সিত্তাম শব্দকে এই ব্যক্তি এসে, তিনি আবু বকর সুরি, তিনি শাইআন করে ফেলেছেন, সিত্তানকে শাইআন, এই এখানে ভুল করে ফেলেছেন। মান সামা রমাদানা ওয়া আতবাহু শাইয়াম মিন শাওয়াল, যদি শাওয়ালের যদি কিছু রোজা রাখে, তিনি সিত্তানকে, 6কে তিনি শাইয়ান বলেছেন। সাহহাহা সিত্তান ইলা শাইয়ান, তিনি সিত্তানকে শাইআন করে ফেলেছেন। এটা একটা গেল যে পড়ার ক্ষেত্রে ভুল করে যাওয়া। এরপর হচ্ছে তাসহিবুস সামি, শ্রবণের ক্ষেত্রে যদি তাসহিব ঘটে, শ্রবণের ক্ষেত্রে ভুলের কারণে যে তাসহিবটা ঘটে, আই তাসহিফুন মানশাউহু রিদাআতুস সামি, অর্থাৎ শ্রবণ শক্তি কম হওয়ার কারণে যে ভুলটা ঘটে, এই ভুলটা। আও বুকদুস সামি, অথবা হতে পারে সামি, যেটা যিনি শ্রোতা, তিনি শাইখের থেকে দূরে ছিলেন, এই জন্য কথাকে স্পষ্টভাবে শুনতে পাননি, এক্ষেত্রে ভুল হয়েছে। আও নাহবি যালিক, অথবা অন্য কোনো কারণে শোনার ক্ষেত্রে সমস্যা হওয়ার কারণে যে ভুলটা হয়। ফাতাশতাবিহু আলাইহি বা'দুল কালিমাত, তখন তার কাছে কিছু কালেমা সামঞ্জস্যপূর্ণ হয়ে তার কাছে পেঁচিয়ে যায়, যে সঠিকভাবে স্পষ্টভাবে তিনি শুনতে পারেন। লিকাউনিহা আলা ওয়াজনিন সারফি বিন ওয়াহিদ, যে সরফি ভাবে সেই কালিমাটা, সিগাটা একই ওজনের, একই ওজন হওয়ার কারণে তিনি শুনতে ক্ষেত্রে ভুল করেছেন। যেমন আমরা দেখলাম ইহতাজারা, শোনার ক্ষেত্রে ভুল করে ইহতাজাও করে ফেলছেন, এইভাবে হয়। মিসাল হাদিস মারউইয়ুন আন আসিমুল আহওয়াল, যেমন যে হাদিসটা বর্ণিত হয়েছে আসিমুল আহওয়াল থেকে, এই যে রাবি আসিমুল আহওয়াল, সাহহাহু বা'দুহুম, কেউ কেউ এখানে তাসহিব করেছেন, ভুল করেছেন। ফাকালা, বলেছেন আন ওয়াসিল আল আহদাব, আসিমকে ওয়াসিল বলে বলে ফেলেছেন, করে ফেলেছেন। আল আহওয়ালকে আল আহদাব করে ফেলেছেন, এই ক্ষেত্রে ভুল করে ফেলেছেন। শোনার ক্ষেত্রে এই ভুলটা হয়ে থাকে। আরেকটা হলো ইতিবারি লাফজিহি আও মানাহু,
অর্থাৎ শব্দের বিবেচনায় এবং অর্থের বিবেচনায় এটা একটা প্রকারভেদ। আও মা'নাহু গেল ওয়ায়ানকাসিমু বিইতিবারি লাফযিহি আও মা'নাহু ইলা কিসমাইন। লফজ এবং মানার এতিবারে দৃষ্টিকোণ থেকে এটা আবার দুই প্রকার। অহুমা সেগুলো হলো, যে এরপরের পৃষ্ঠা গেলে ভালো হয়, 146 পৃষ্ঠা। জি মাশাআল্লাহ, ঠিক আছে। তাসহিফুন ফিল লাফজ, শব্দের মধ্যে তাসহিফ করা, ওয়াল আকসার, এটা হচ্ছে সবচেয়ে বেশি, শব্দের মধ্যে তাসহিফটা বেশি ঘটে। ওয়াদালিকা কাল আমসিলাতি সাবিক, যেটা আমাদের আগে আলোচনা গিয়েছে, সে ইহতাজারা থেকে ইহতাজামা, এরকম এটা একটা উদাহরণ দিয়েছেন যে এই ভুলটা সবচেয়ে বেশি হয়। আর তাসহিফুন ফিল মানা, অর্থের ক্ষেত্রে তাসহিফ ঘটা। আই আই ইউবকিয়ার রাবি আল মুসাহহাফুল মুসাহহাফু মুসাহহিফ, অর্থাৎ যেই তাসহিফ করেনওয়ালা রাবি, যিনি তাসহিফ করেন, ভুলটা করেন, আল লাফজা আলা হালি, শব্দকে তিনি একই অবস্থা রাখেন, শব্দের মধ্যে কোনো ভুল করেন না, পরিবর্তন হয় না। লাকিন ইউফাসসিরুহু তাফসীরান, তিনি এই যে শব্দটা তাফসীর করেন, ব্যাখ্যা করেন এমন ভাবে, ইয়াদুল্লু আলা আন্নাহু ফাহিমা মা'নাহু ফাহমান গায়রা মুরাদিন, তিনি এমন একটা বুঝ এখান থেকে বোঝেন যেটা দ্বারা মূলত হাদিস দ্বারা যেটাকে উদ্দেশ্য করা হয়নি, তিনি এর ভুল একটা তাফসীর করে ফেলেন, অর্থাৎ তিনি নিজের ভুল বুঝের কারণে এই শব্দের মানার তাফসীরটা ভুল করে দেন। অবিসালহু, এর উদাহরণ হলো কওলু আবি মুসা আল আনাজি, আবু মুসা আল আনাজিল, যে হাদিস, এই যে দ্বিতীয়তার লকব হচ্ছে আহ এলাকা গোত্রীয় লকব হচ্ছে আল আনাজি। নাহনু, তিনি বলেন নাহনু কওমুন লানা শারফুন, আমরা এমন কম যে আমাদের অনেক বুজুর্গ রয়েছে, অনেক মর্যাদা রয়েছে। নাহনু মিন আনাজা, আমরা হচ্ছে আনাজা গোত্রের লোক। সাল্লা ইলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের গোত্রের দিকে ফিরে নামাজ আদায় করেছেন, সালাত আদায় করেছেন। এই যে ইনি হচ্ছে একজন তাবি, সাহাবী না, তার কাছে একটা হাদিস পৌঁছেছে, যে হাদিসটার মানা ভুল বুঝতে, শব্দ ঠিক আছে কিন্তু মানা সঠিকভাবে না বোঝার কারণে তিনি এই মন্তব্য করেছেন যে সাল্লা ইলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউরিদু বিযালিকা হাদিসা, তিনি ওই হাদিস উদ্দেশ্য করে এই কথা বলেছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা ইয়া আনাজা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাজাকে আনাজাকে সামনে রেখে নামাজ আদায় করেছেন, আনাজাকে সামনে রেখে সালাত আদায় করেছেন। এই হাদিসটা শুনে তিনি আনাজা শব্দের মানা ভুলভাবে বুঝে তিনি ভুল ব্যাখ্যা করেছেন। তাওয়াহামা আন্নাহু সাল্লা ইলা কবিলাতি, তিনি হাদিস শুনে ভেবেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এই কবিলার দিকে ফিরে নামাজ আদায় করেছেন। ওয়া ইন্নামাল আনাজাতু কুরাল আরবাতু, মূলত আনাজা শব্দ হচ্ছে এমন একটা যুদ্ধের অস্ত্র, যে যুদ্ধের অস্ত্র সামনে রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন। তুনসাবু বাইনা ইয়াদাইল মুসাল্লি, অর্থাৎ মুসল্লির সামনে রেখে, নামাজি ব্যক্তির সামনে এই যুদ্ধাস্ত্রটা রেখে, তীর বা বর্ষা বা ফলা এই ধরনের কোনো একটা জিনিস, যেটাকে সামনে রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করে, সূত্র বানিয়ে সালাত আদায় করেছে। তো এইটা, এই আনাজা শব্দের অর্থ তিনি না বুঝতে পেরে তিনি ভেবেছেন যে আনাজা হচ্ছে আমাদের গোত্র, এই জন্য আমাদের গোত্রের মর্যাদা অনেক বেশি, তিনি এক্ষেত্রে তাসহিফ। এখন হচ্ছে আল্লামা ইবনু হাজার, হাফিজ ইবনু হাজার আসকালানি রাহিমাহুল্লাহ তাকসিমটা যাবে, প্রকারভেদটা যাবে। هذا وقد قسم الحافظ ابن حجر التسخيف تقسيما آخر, হাফিজ ইবনু হাজার আসকালানি রাহিমাহুল্লাহ তিনি এই তাসহিফের আরেকটা অন্য একটি প্রকার নিয়ে আলোচনা করেছেন, অন্য একটি প্রকার ভেদ তিনি বের করেছেন। আর জালাহু কিসমাইন, তিনি দুই ভাগে বিভক্ত করেছেন তাসহিফকে। ওহমা, সেগুলো হলো আল মুসাহহাফ, একটা হচ্ছে মুসাহহাফ, ওহো মা কানা তাগয়িরু ফিহি বিনিসবাতি ইলা নাকতিল হুরুফ, অর্থাৎ যেই তাগয়িরটা পরিবর্তনটা ঘটে হরফের নুক্তার ক্ষেত্রে, মা বাকাই সূরাতিল খত্তি, হস্তরেখা হস্তলিপিটা হকটা ঠিক রেখে শুধুমাত্র নুক্তা পরিবর্তনের ফলে যেটা হয় সেটাকে তিনি বলেছেন, এই ধরনের হাদিসকে বলে মুসাহহাফ। অর্থাৎ সুরত ঠিক আছে, অক্ষর যদি তিনটা হয় তিনটাই হবে, কিন্তু অক্ষরের যে নোক্তা ছিল নোক্তার মধ্যে কম বা বেশি করে ফেলুন। এটা হচ্ছে ইবনে হাজার আসকালানির মধ্যে একটা প্রকার। আরেকটা তার প্রকার হলো আল মুহাররফ, ওহুয়া মা কানা তাগয়িরু ফিহি বিনিসবাতি ইলা শাকলিল হুরুফ, হুরুফের শিকলকে পরিবর্তন করে দিয়ে যেই তাসহিফটা ঘটে সেটা হচ্ছে মুহাররফ। মা বাকাই সূরাতিল খত্তি, খতটা হস্তলিপিটার সুরতটাকে ঠিক রেখে অর্থের আকৃতিকে পরিবর্তন করে দেওয়া, এটা হচ্ছে মুহাররফ। এখন হাল ইয়াদাহু তাসহিফু ফি রাবি, কোন রাবি যদি তাসহিফ করে ফেলেন, তিনি যদি এই তাসহিফের ভুলটা করে থাকেন, তাহলে কি তার আদালতের মধ্যে বা তার যোগ্যতার মধ্যে
কোনো ত্রুটি সৃষ্টি করবে কিনা, তিনি কি এই কারণে দয়ীফ হবেন। তো ইদা সদর তাসহিফ মিনা রাবি নাদির, বলছেন জবাব দিচ্ছেন, যদি রাবির পক্ষ থেকে এ ধরনের তাসহিফটা বিরল ঘটে, দুর্লভ ভাবে সবসময় না, হঠাৎ মাঝে মাঝে কখনো ঘটে থাকে, তখন ফাইন্নাহু লা ইয়াকদাহু ফি যব, তখন এই যে মাঝে মাঝে যে এই ত্রুটিটা হওয়া, এই ত্রুটিটা হওয়া এই ত্রুটিটা হওয়া তার ক্ষেত্রে, তার আদালতের ক্ষেত্রে, জব্দের ক্ষেত্রে ত্রুটি সৃষ্টি করবে না এই সমস্যাটা, কিন্তু এটা মাঝে মাঝে হঠাৎ হঠাৎ এটা হয়ে গেছে। লিআন্নাহু লা ইয়াসলিমু মিনাল খতাই ওয়া তাসহিফিল কলিল আহাদ, কেননা এই সামান্য মাত্রায় তাসহিফ ঘটা, ভুল ঘটা, এটা থেকে কোনো ব্যক্তি থেকে মুক্ত নয়। যে কোনো মানুষেরই এই ছোটখাটো ভুল এটা হতে পারে। তো যদি এটা মূল কথা হলো, যদি হঠাৎ হয়, তাহলে যে তাসহিফের ভুলটা এটা যদি হঠাৎ করে ঘটে, মাঝে মাঝে খুব কম ঘটে, তাহলে এটা তার আদালত এবং জব্দের ক্ষেত্রে কোনো ত্রুটি সৃষ্টি করবে না। এর পরে বিষয়ে গেল 147 পৃষ্ঠা। জাযাকাল্লাহু। আরেকটা হলো ওয়াইদা কাসুরা যালিকা মিনহু, আর যদি এই ভুলটা তার ক্ষেত্রে থেকে অনেক বেশি ঘটে, ফাইন্নাহু ইয়াকদাহু ফি যাবতিহি, তখন তার জব্দের মধ্যে, তার স্মৃতিশক্তির মধ্যে, হৃদশক্তির মধ্যে খলল পয়দা করবে, তখন এই দোষটা তার মধ্যে, এটা দোষ হিসেবে বিবেচিত হবে। ইয়াদুল আলা খিফাতি যাবতিহি, তখন দালালত করবে এই বিষয়টা, ভুলটাই দালালত করবে যে তার স্মরণ শক্তি কম, তার হৃদশক্তি, জব শক্তিটা কম। ওয়ান্নাহু লাইসা মিন আহলি হাদা শান, তিনি হাদিস জব্দের ক্ষেত্রে এবং হিফজের ক্ষেত্রে তিনি উম, আহ, যথেষ্ট স্মরণশক্তি সম্পন্ন এবং মজবুত নন, গ্রহণযোগ্য নন, এই শানের ক্ষেত্রে তার মধ্যে কমতি রয়েছে, তখন এটা বোঝা যাবে। এখন আসহাব ফি উকুর রাবি তাসহিফিল কাসির, রাবির মধ্যে এই যে বেশি ঘটা, তাসহিফ ঘটাটার এটার কারণটা কি, কি কারণে বেশি এই ধরনের ভুল ঘটে। غالبا ما يكون السبب في وقوع الراوي في التصحيف هو أخذ الحديث من بطون الكتب والسنن، যে এটা ভুল ঘটে ওই ক্ষেত্রে যে রাবি কোন হাদিসকে গ্রহণ করেন কোন কিতাবের মাঝখান থেকে, এবং কোন পাঠ থেকে, পুস্তক থেকে, কিতাব থেকে, বা লিখিত ভাবে যদি কোনো হাদিস গ্রহণ করেন, তখন এই ভুলটা বেশি ঘটে থাকে। ওয়ালামা তালাক্কিহি আনি শুয়ুখিল মুদাররিসিন, আর তিনি যদি শায়েখের সাথে এবং মুদারিসের সাথে যদি তার সাক্ষাৎ না ঘটে, তখন তার কিতাব থেকে যেহেতু হাদিস সংগ্রহ করেন, তখন এই ভুলটা বেশি ঘটে থাকে। ولذلك حذر الأئمة من من أخذ الحديث عمن هذا شأنه, তো এই জন্য আইম্মায়ে হাদিস তারা সতর্ক করেছেন যে ওই ধরনের লোক থেকে হাদিস গ্রহণ করার ক্ষেত্রে, যারা এই ধরনের সমস্যা যারা আছে, যে যারা মূলত কিতাব থেকে, শাইখের কাছ থেকে সরাসরি হাদিস না শুনে কিতাব থেকে এবং পুস্তিকা থেকে, লিখিত কোনো জায়গা থেকে হাদিস সংগ্রহ করেছেন, তাদের ক্ষেত্রে সতর্ক করেছেন যে তাদের ভুলটা বেশি হয়ে থাকে, তাদের কাছ থেকে হাদিস গ্রহণ করা যাবে। তখন তারা বলেছেন লা ইউখাযুল হাদিসু মিন সাহফিন, যারা এই ধরনের তাসহিফ করেন, তাদের কাছ থেকে হাদিস গ্রহণ করা যাবে না, গ্রহণ করা হবে না। আই লা ইউখাযু আম্মান আখাযাহু মিন আস-সুহফি, যে ব্যক্তি কিতাব থেকে সরাসরি শাইখ থেকে গ্রহণ না করে, মাশাইখ থেকে গ্রহণ করে, মুদারিস থেকে হাদিস গ্রহণ না করে, একাকী ভাবে যদি কিতাব থেকে যদি হাদিস সংগ্রহ করেন, হাদিস বলেন, তার ক্ষেত্রে হাদিস গ্রহণ করা হবে না। এইটা কিন্তু এখন আমাদের মধ্যে খুব বেশি, এই জামানাতে এটা বেশি, কারণ বেশিরভাগ মানুষই উস্তাদের সামনে বসে হাদিস পড়বে, হাদিস শিখবে, বসে তার কাছে হাঁটু গেড়ে বসে আদবের সাথে হাদিস শিখবে, এই সৌভাগ্য এটা অধিকাংশ মানুষ ক্ষেত্রে হয় না। অধিকাংশ মানুষই এখন বর্তমানে তারা বিভিন্ন কিতাব থেকে, বিভিন্ন টেক্সট থেকে হাদিস দেখে দেখে তারা বলেন, এক্ষেত্রে তারা এই তাসরিফের শিকার হন। এই জন্য সনদের গুরুত্ব অনেক বেশি, ওস্তাদের কাছ থেকে শিখে যারা হাদিস বর্ণনা করবে, তাদের গুরুত্ব, মর্যাদা অনেক বেশি। এখন আমাদের তাসরিফের আলোচনা গেল, এখন হচ্ছে আশহুরুল মুসান্নাফাত, এই শাস্ত্রে প্রসিদ্ধ কিতাবগুলো কি। একটা হচ্ছে আত-তাসহিহ দারকুতনি, এবং দারকুতনি রাহিমাহুল্লাহ তাআলা, তার কিতাব হচ্ছে আত-তাসহিহ। এরপর হচ্ছে আল্লামা খত্তাবীর কিতাব ইসলাহু খতাইল মুহাদ্দিসিন, মুহাদ্দিসিনদের ভুলের ইসলাহ, সংশোধন, এই কিতাব। এবং আবু আহমদ আসকারী রাহিমাহুল্লাহ কিতাব হচ্ছে তাসহিফাতুল মুহাদ্দিসিন। এই তিনটা প্রসিদ্ধ কিতাব, এই কিতাবগুলো আমাদের মোতালা করি, তাহলে আমরা তাসহিহের ক্ষেত্রে আমরা মোটামুটি একটা ইলম হাসিল ইনশাআল্লাহ করতে পারি।
এই সামনে গেলে ভালো হবে। এর পরবর্তী পৃষ্ঠায় এই তাকসিমাতুল হাদিস মুসাহহাফ হাদিসের একটা তালিকা, যে আলোচনাটা হলো এটা টেবিল আকারে ছক আকারে এখানে বুঝিয়েছেন। একই আলোচনা তো আমরা বুঝতে পারবো যারা মোতালা করলে। পরের পৃষ্ঠায় গেলে ভালো হবে। এরপরে যে দোষটা আছে রাবির ক্ষেত্রে, আমরা যে দেখছি যে জাহালাতু বির রাবি, রাবির মধ্যে যদি জাহালাত থাকে, এই দোষটা নিয়ে এখন আলোচনা করতেছেন, এই তন নিয়ে আলোচনা করছেন। তারিফুহা লুগাতান মাসদারু জাহিলা জিদ্দু আলিম। জাহিলা, সে একজন সে মূর্খ হলো, এটা হচ্ছে জ্ঞানী হওয়ার বিপরীত। অর্থাৎ মূর্খ হওয়া, একজন হচ্ছে জ্ঞানী হওয়া, এর জ্ঞানী হওয়ার বিপরীত হচ্ছে জাহিলা। এখান থেকে আসছে জাহালা। অল জাহালাতু বির রাবি তানি আদামু মারিফ। এখানে জাহালা বলতে যে সে রাবিটা মূর্খ, এটা না। তাদের মধ্যে যে মূর্খতা আছে, তার যে এলেম নাই, জ্ঞান নাই, এখানে এটা বোঝাচ্ছে না। এখানে জাহালা বলতে যে রাবি সম্পর্কে জ্ঞান না থাকা, রাবি কে, তার হালাত কি ছিল, তার কেমন তার সিফাত ছিল, আদালত ছিল, হচ্ছে জব ছিল, ইতকান ছিল, তার মধ্যে কর্তব্য, এই সমস্ত বিষয় জানা যদি না থাকে কোনো রাবি সম্পর্কে, তখন বলা যায় এই রাবির মধ্যে জাহালা আছে। বলতে এটা বুঝবেন না যে এটা রাবি হচ্ছে জাহেল, এটা বুঝবেন। এখন পারিভাষিক ভাবে আদামু মারিফাতি আইনের রাবি, স্বয়ং রাবির ব্যাপারে যদি মারিফাত না থাকে, রাবি সম্পর্কে যদি পরিচয় যদি না জানা থাকে, হালিহি এবং তার অবস্থা সম্পর্কে যদি জানা না থাকে, তখন সেটাকে বলা হয় আল জাহালাত বির রাবি, রাবির মধ্যে জাহালাত। এখন কোন কোন কারণে এই জাহালা পাওয়া যায়, এই অজ্ঞতাটা পাওয়া যায়? জি, একটা হলো আসবাবুল জাহালাতি বির রাবি থালাসা। রাবির মধ্যে জাহালা পাওয়া যায় তিনটি কারণ। একটা হচ্ছে কাতুরাতু নুউতির রাবি, রাবির উপাধি, লকব এবং বিশেষণ অনেক বেশি হয়ে যাওয়া, একই সাথে অনেকগুলো পদবি তার থাকে, তখন এক্ষেত্রে এই জাহালাটা সৃষ্টি হয়। মিন ইসমিন আও কুনিয়াতিন আও লাকাবিন আও সিফাত, অর্থাৎ তার নাম একাধিক, একই অনেকগুলো নামে তাকে ডাকা হচ্ছে, অথবা তার কুনিয়াত বেশি, তার উপনাম বেশি, লাকাব বেশি, তার হচ্ছে উপাধি বেশি, সিফাত তার বেশি, অনেকগুলো সিফাত আছে। আও হিরফাতিন, অথবা তার পেশা, বিভিন্ন পেশার কারণে তাকে বিভিন্ন নামে ডাকা হয়। আও নাসাবিন, অথবা বংশীয় কারণে তাকে তার নাম অন্যান্য নাম হয়। বা ইশতাহারু বিশাইইন মিনহা, যে এগুলো যে অনেকগুলো কারণে মানুষের বিভিন্ন নাম হয়, তার নামের কারণে, তার কুনিয়াতের কারণে, লাকবের কারণে, তার সিফাতের কারণে, তার পেশার কারণে, তার নাসবের কারণে, এই সমস্ত মধ্যে যে কোনো একটা রাবি, যে কোনো একটা নামে যদি রাবি যদি প্রসিদ্ধ হয়ে যায়, ফায়ুযকারু বিগয়রি গয়রি মাসতুহিরা বিহি, কিন্তু তাকে যে প্রসিদ্ধ যে নাম, তার যে লকব হোক অথবা কুনিয়াত হোক, যেটাই তার প্রসিদ্ধ হোক, সেটা বাদ দিয়ে যদি তাকে অন্য একটা নামে যদি নাম যদি উল্লেখ করা হয় কিতাবের মধ্যে, হাদিসের মধ্যে, সনদের মধ্যে, গরদিন মিনাল আগুজ, কোন উদ্দেশ্যে, যে কোনো উদ্দেশ্যে যে কাজটা করা হয়, অর্থাৎ তার ছাত্র যদি দেখে যে আমার ওস্তাদের মধ্যে দুর্বলতা আছে, জব শক্তি ভালো ছিল না, স্মৃতিশক্তি খারাপ ছিল, অন্য কোনো দোষের কারণে তার এমন একটা নাম উল্লেখ করলো, যে নামটা মানুষের মধ্যে পরিচিত না, অর্থাৎ আইম্মা যারা তাদের মধ্যে পরিচিত ছিলেন না, এই আইম্মা হাদিসের মধ্যে তিনি পরিচিত ছিলেন না, এমন কোন নাম উল্লেখ করা, যে কোনো একটা উদ্দেশ্যে, বা ইউযন্নু আন্নাহু রাবিন আখর, যাতে করে মানুষ ধারণা করে তিনি মূলত অন্য একজন রাবী, আসল ভাবে তাকে না চিনে অন্য একটা নামে মানুষ তাকে অন্য কোনো রাবী হিসেবে মনে করে। বা ইয়াহসুলুল জাহলু বিহালিহি, তখন তার হালাত সম্পর্কে জাহালত সৃষ্টি হয়ে যায়, তার সম্পর্কে মানুষের জানে না। কিল্লাতুল রিয়ায়তি, একটা হলো এটা গেল কাসরা কাসরাতু নুউতির রাবি, রাবির নাম বেশি হয়ে যাওয়ার কারণে। একটা হচ্ছে কিল্লাতুল রিয়ায়তি, তার কাছ থেকে যদি তার কোনো ছাত্র, কম ছাত্র হাদিস বর্ণনা করে, তার কাছে হাদিস বর্ণনা যদি কম হয়ে যায়, ফালা ইয়াকথুরুল আখযু আনহু, তার কাছে যারা হাদিস গ্রহণ করেছেন তাদের সংখ্যা যদি বেশি না হয়, এই সাবাবি কিল্লাতি রিওয়ায়াতি, তার রয়াত কম হওয়ার কারণে তার হাদিসের যদি বর্ণনাকারীর ছাত্র যদি কম হয়, এটা একটা সমস্যা। ফারুব্বামা লাম ইয়ারবি আনহু ইল্লা ওয়াহিদুন, এমনও অনেক ক্ষেত্রে ঘটে যে তার কাছ থেকে একজনের বেশি হাদিস বর্ণনা করেন, তার কাছ থেকে মাত্র একজন রাবী হাদিস বর্ণনা করেছেন, তার ছাত্র মাত্র, হাদিসের ছাত্র মাত্র একজন। এটা যদি হয়, এরকম একটা হলে, এটা হচ্ছে তার মধ্যে এই ধরনের কারণে জাহালা সৃষ্টি হয়। এরপর আরেকটা হলো আদামুত তাসরিহি বি ইসমি, তার নামকে স্পষ্ট ভাবে উল্লেখ না করা, লিআজলিল ইখতিসারি ওয়া নাহবিহি, হয়তো নামকে সংক্ষিপ্ত করার জন্য পরিপূর্ণভাবে স্পষ্ট করেন নামের ক্ষেত্রে, অথবা অন্য কোনো কারণে।
ويسمى الراوي غير المصرح باسمه রাবিকে غير তাসরিহান স্পষ্টভাবে যদি উল্লেখ না করে তখন বিইসমি এটাকে বলা হয় আল মুবহাম, এটাকে বলা হয় মুবহাম। এই সমস্ত কারণে জাহালাত সৃষ্টি হয় রাবির মধ্যে। উদাহরণ দিলে আরো জিনিসগুলো ক্লিয়ার হবে আমাদের। একটা হলো মিসাল কাসরাত নুবুতির রাব, যে রাবির পদবি অনেক বেশি, অনেকগুলো তার নাম, এটা একটা উদাহরণ। মোহাম্মদ ইবনে সাইব ইবনে মুশরিন আল কুলবি, একজন রাবি, তার ক্ষেত্রে এখন অনেকগুলো পদবি তার থাকার কারণে এক্ষেত্রে তার মধ্যে জাহালা সৃষ্টি হয়েছে। এরপরে পৃষ্ঠা গেলে ভালো হয়, 150 পৃষ্ঠা। জি, এরপরে পৃষ্ঠা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহু ফি ইলমিকুম। নাসাবাহু বা'দুহুম ইলা জাদ্দি, কেউ কেউ এই রাবিকে, যিনি হচ্ছে মোহাম্মদ ইবনে সাইব, তাকে তার পিতা বিশর বিশর আল কুলবির নাম ধরে না ডেকে তার দাদার নাম ধরে ডেকেছেন, উল্লেখ করেছেন। ফাকালা মোহাম্মদ ইবনে বিশরিন, মোহাম্মদ ইবনে বিশরিন সাম্মাহু বা'দুহুম, কেউ কেউ কারণ মোহাম্মদ ইবনে সাইব অর্থাৎ তার পিতা, সরি বলতে ভুল হয়েছিল, তার পিতা হচ্ছে মোহাম্মদ আসাইব, তার পিতার নামে উল্লেখ না করে মোহাম্মদ ইবনে সাইব না বলে মোহাম্মদ ইবনে বিশর বলে ফেলে, তার দাদার দিকে সম্পৃক্ত করে রাখেন। এরপরে কেউ কেউ তার নাম উল্লেখ করে এইভাবে যে হাম্মাদ ইবনে সাইব, তার ছেলের নাম ধরে ডাকে হাম্মাদ ইবনে সাইব, বা হাম্মাদ তাকে আপাত বলে ডাকে। তার পিতার নাম, তার যে নাম হচ্ছে মোহাম্মদ, মোহাম্মদ না বলে হাম্মাদ বলে। কানাহু বাদু, এবং কেউ কেউ তার উপনাম বা উপাধি দিয়েছেন, এইভাবে ডাকেন যে আবা হিসাম, আবু হিসাম বলে ডাকেন। তারপরে না, ও কানাহু বাদুহুম আবার নদর, আবু নজর বলেন। ও কানাহু বাদুহুম আবা সাইদ, কেউ বলেন আবু সাইদ। ও কানাহু বাদুহুম আবা হিসাম, কেউ বলেন আবু হিসাম। ফাসারা ইউযান্নু আন্নাহু জামা, এতগুলো নাম যদি একজন যদি একভাবে বলে, তখন একজন মানুষ ধারণা করবে যে এটা একজন লোক নয়, অনেকগুলো লোক রাবি এখানে আছে। কিন্তু ওয়াহিদুন, বাস্তবে তিনি হচ্ছে একজন ব্যক্তি। একবার মোহাম্মদ সাইব বলছেন কেউ, কেউ মোহাম্মদ বিশ্ব বলছেন, কেউ আহমদ সাইব বলছেন, কেউ আবু নজর বলছেন, কেউ আবু সাইদ বলছেন, কেউ আবু হিসাম বলছেন। তো যে কেউ সাধারণ মানুষ তার যদি তার সঙ্গে নলেজ যদি না থাকে, সে ভাববে যে এখানে মনে হয় একদল লোক, একদল রাবি আছে। কিন্তু মূলত একদল রাবি না, এখানে মূলত একজন লোকই আছে। এটা একটা গেল। এখন মিসাল কিল্লাতি রিওয়ায়াতির রাবি, একটা হলো লকব নাম বেশি হওয়ার কারণে যে সমস্যাটা হয়, জাহালাত সৃষ্টি হয়, সেটা একটা উদাহরণ গেল। এখন হচ্ছে যদি তার রেওয়ায়ত সংখ্যা কম হয়, এই ধরনের রাবির জাহালত কেমন বা কারা। অকিল্লাতি মান রাআনহু, তার কাছ থেকে যদি হাদিস বর্ণনাকারীর সংখ্যা কম হয়, এটা একটা হচ্ছে আবুল উশারা আদ-দারিমি মিন তাবিঈন, তিনি একজন তাবি। লাম ইয়ারবি আনহু গায়রু হাম্মাদ ইবনে সালামা, তার কাছ থেকে শুধু একজন ছাত্র এই হাদিস বর্ণনা করেছেন, হাম্মাদ ইবনে সালামা, তার অন্য কোনো ছাত্র নেই। তো এই কারণে তার মধ্যে জাহালাত সৃষ্টি হয়। যদি বেশি ছাত্র থাকে, তার ব্যাপারে ছাত্ররা তার ব্যাপারে প্রশংসা করবে, তার পরিচয় পেশ করবে, তখন যা তাদের কিতাবে তার সম্পর্কে অনেক কিছু জানা যাবে। আর মাত্র একজন ছাত্র যদি থাকে, তাহলে তার সম্পর্কে বেশি কিছু জানা যায় না, তখন একটা জাহালা সৃষ্টি হয়। মিথালু আদামি তাসরিহি বিইসমিহি, নামকে স্পষ্ট না করার ক্ষেত্রে যে ভুলটা হয়, যেমন বিসমি কওলির রাবি, কোন রবি বললো যে আখবারানি ফুলানুন, আমাকে অমুক বর্ণনা করেছে জনৈক ব্যক্তি, শাইখ অথবা জনৈক শাইখ আমাকে আমার কাছে খবর দিয়েছেন, আমাকে হাদিস বলেছেন। আর রাজুল, অথবা কোনো ব্যক্তি, জনৈক ব্যক্তি আমাকে হাদিস বলেছে। আও নাহু যালিক, অথবা অন্য কোনো ভাবে বলে, অর্থাৎ কোন রাবির নাম তাসরিহান একদম ক্লিয়ারলি উল্লেখ না করে তারা অস্পষ্টতা রাখেন, অমুক বলেছেন। যেমন আমরা বলি, যে বলা হয় কিতাবে আছে, মুরব্বীরা বলেন, বড়রা বলেন, হুজুর ওলামা ইকরাম বলেন। এক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে এখানে মাজহুল থাকে, জাহালা থাকে, তখন কথাটা দুর্বল হয়ে যায়। এই জন্য বিভিন্ন কিতাবে বিভিন্ন ওলামা ইকরাম হাদিস লেখেন সানাদ দিয়ে, তখন সেটা শক্তিশালী। তাদের কাছে যদি কোনো হাদিস যদি দুর্বল থাকে, তখন তারা বলে কিলা, বলা হয়েছে, আহ, কেউ অমুক বলেছেন, একজন শাইখ বলেছেন, এই ধরনের কথাটা শক্তিশালী কথা নয়। তারিফুল মাজহুল, মাজহুলের প্রকার ভেদ, পরিচয়। হুয়া মান লাম তুরফ আইনহু, তিনি হচ্ছে ওই ব্যক্তি যাকে জানা যায় না, যার সম্পর্কে জানা যায় না। আও সিফাতহু, তার সিফাত সম্পর্কে জানা যায় না। ওমানা যালিকা আন্নাহু রাবি আল্লাযী লাম তুরফ যাতুহু আও শাখসিয়াতুহু, অর্থাৎ সেই রাবি যার সত্তা সম্পর্কে অথবা তার ব্যক্তি সম্পর্কে জানা যায় না। আও উরিফাত শাখসিয়াতুহু, অথবা তার ব্যক্তিত্ব সম্পর্কে জানা যায়। ওয়ালাকিন লাম ইউরফ আন সিফাতিহি শাইউন, তার সিফাত কি ছিল, তার আচার ব্যবহার, তার বৈশিষ্ট্য কেমন ছিল, এগুলো সম্পর্কে কিছু জানা যায়, শুধু তার নামটা জানা যায়।
এই লাম ইউরফ আন আদালাতিহি ওয়া যাবতিহি শাইউন। আমাদের যে যারা হাদিস লিখে সবচেয়ে বড় যেটা দরকার হচ্ছে তার আদালত কেমন ছিল, জব্দ কেমন ছিল। এই দুটো তো আমাদের মেইন। আদালতের মধ্যে যদি কমতি থাকে তাহলে তো আমরা হাদিস গ্রহণ করতে পারি না। জব্দ শক্তির মধ্যে যদি একদম শারীরিক পর্যায়ে যদি দুর্বলতা থাকে তাহলে সে হাদিসকে আমরা সহিহ হাদিস হিসেবে আমরা মনে করি না। এই জন্য এই দুইটা জিনিস যদি সহিভাবে না জানা যায় তখন সেটা সে রাবি হয়ে যায় মাজহুল। কোন রাবি মাজহুল হলে সেই হাদিসটা দইফ হয়ে যায়। এখন কোন পর্যায়ের মাজহুল কোনটা বেশি দইফ হবে আর কোনটা কম হবে এটা কিভাবে আমরা জানবো? মাজহুলের প্রকারভেদ যদি জানা থাকে তাহলে আমরা বুঝতে পারবো। يمكن أن يقال إن أنواع المجهول ثلاثة। এটা বলা যায় যে মাজহুল হচ্ছে তিন প্রকার। وهي مجهول العين، একবার মাজহুল আইন তাইফু হুয়া মান যুকিরা ইসমু, যার নাম উল্লেখ করা হয়েছে ওয়ালাকিন লাম ইয়ারবি আনহু ইল্লা রাবি ওয়াহিদ, কিন্তু তার কাছ থেকে একজন ছাড়া অন্য কোনো ছাত্র হাদিস বর্ণনা করেনি। তার নাম আছে কিন্তু জানা গেল যে তার কাছ থেকে একজন ছাড়া অন্য কেউ হাদিস বর্ণনা করেনি। এই ধরনের দাবি হচ্ছে মাজহুলুল আইন। এরপরে পৃষ্ঠা গেলে পাবো 151 পৃষ্ঠা দিয়ে মাশাআল্লাহ। হুকম রিওয়ায়াতি, এই যে মাজহুরুল আইন যে আছে তার রেওয়ায়তটা গ্রহণ করা যাবে কিনা এর হুকুম। আদাবুল কবুল, এর হুকুম হলো তার রেওয়ায়ত গ্রহণ করা যাবে না ইল্লা ইদা উত্তিফা। হ্যাঁ, কেউ যদি কোনো যারা তাদের ইমাম যদি তার ব্যাপারে যদি তাওসীক করেন, তাকে নির্ভরযোগ্য হিসাবে যদি স্বীকৃতি দেন, তখন তার কাছ থেকে হাদিস গ্রহণ করা যাবে। এখন কাইফা ইউয়াত্তাব, সেই রাবি যে তাওসীক রয়েছেন তিনি যে নির্ভরযোগ্য রাবি, এটা জানা যাবে কিভাবে? আহাদি আমরাই, সেটা দুইটা বিষয়ের দ্বারা আমরা জানবো। একটা হলো ইম্মা আইওয়াতিকাহু গায়রু মান রাআ আন, তার কাছ থেকে যে হাদিস বর্ণনা করেছেন তার যে ছাত্র, সেই ছাত্র তাওসীক গ্রহণ করা যাবে না। অর্থাৎ ছাত্ররা সবসময় তার উস্তাদ সম্পর্কে ভালো কথা বলে, তার দোষ ত্রুটি মানুষের মধ্যে প্রকাশ করে না। এই জন্য তার ছাত্রের যে সমস্ত তাওসীক থাকে সেটাকে গ্রহণ করা যাবে। দ্বিতীয় হলো ইম্মা আইওয়াতিকাহু মান রাআ আন, অথবা তার মান রাআ আনহু, তার ছাত্রের তাওসীক গ্রহণ করা যাবে এই শর্তে যে বিশারতি আইয়াকুনা মিন আহলিল জারহি ওয়াত তা'দীল, তার সে ছাত্র তার কাছ থেকে যে হাদিস বর্ণনা করেছে তিনি যদি আহলুল জারহি ওয়াত তা'দীল হন, অর্থাৎ জারহ তা'দীলের ক্ষেত্রে যদি গ্রহণযোগ্য ব্যক্তি হন এবং গ্রহণযোগ্য যদি ইমাম থাকে, তিনি যদি তাওসীক করেন তার উস্তাদ সম্পর্কে তাহলে সেটা গ্রহণ করবে। তাহলে বুঝতে পারলাম যে মাজহুরুল আইন রাবি কোন পর্যায়ে রাবি হলে তার হাদিসকে রিওয়ায়াতকে গ্রহণ করা যাবে গ্রহণ করা যাবে না। এখন হাল্লি হাদিসিহি ইসমুল খাসুন, এই ধরনের রাবি যদি কোনো হাদিস বর্ণনা করে তখন কি তার ব্যাপারে কি কোনো স্পেশাল হাদিসের নাম হয়ে যাবে? লাইসা লি হাদিসিহি ইসমুল খাসুন, তার হাদিসের স্পেশাল কোনো নাম হবে না। ওয়া ইন্নামা হাদিসুহু মিন নাওঈদ দাঈফ, তার হাদিস দাঈফ হাদিস হয়ে যাবে। তার ব্যাপারে যদি কেউ তাওসীক না করে তাহলে মাজহুরুল আইন রাবির হাদিস দাঈফ হবে। মাজহুরুল হাল ওয়া ইসমাল মাসতুর, মাজহুরুল হাল একটা হচ্ছে মাজহুরুল আইন, একটা হচ্ছে মাজহুরুল হাল। ওয়া ইসমাল মাসতুর, একে মাসতুর হাদিসে বলা হয়, মাসতুর বলা হয় রাবিকে। তারিফুহু মান রাআহু ইতনান ফাকিহ, যেই শায়খের কাছ থেকে দুইজন রাবি অথবা দুইজনের বেশি হাদিস বর্ণনা করেন, তার ছাত্র সংখ্যা যদি দুইজনের বেশি হয়, মানে দুইজন অথবা দুইজনের বেশি হয়। লাকিন লাম ইউআত্তা, কিন্তু তাকে কেউ তাওসীক করেনি, তিনি যে নির্ভরযোগ্য এটা কেউ বলেনি। এটা হচ্ছে মাজহুরুল হাল। হুকম রিওয়ায়াতিহি, এই ধরনের রাবির হাদিসের বর্ণনার হুকুম কি হবে? আর রদ্দু, এটা রদ করা হবে আলা সহিহি আল্লাযী ক্বালাহুল জমহুর, জমহুর উলামা ইকরাম বলেছেন যে তার হাদিসকে গ্রহণ করা হবে না। আল্লি হাদিসি ইসমুল খাসুন, তাহলে এই শ্রেণীর রাবির হাদিসের ব্যাপারে কোনো স্পেশাল